নসিব করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই, অনেক কষ্ট দিলাম, অনেক বিরক্ত করলাম। আপনারা দোয়া করেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনের হাত থেকে যদি আরেক মুমিন অত্যাচার অবিচার থেকে রক্ষা না পায়, সে মুমিন হতে পারে না। জুলুম থেকে রক্ষা না পায়, সে মুমিন হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আর আপনারা এই মরহুম পীর সাহেবদের জন্য দোয়া করবেন, বর্তমান পীর সাহেব হুজুরের জন্য দোয়া করবেন। ওনার ভাই কয়েকদিন আগে একজন ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করেন, ওনার গুনাহটা মাফ করে দেন। আপনারা আমাকে মাফ করে দিয়েন, অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রস্তাবটার সাথে তারা সহযোগ গ্রহণ করবে এবং তারা দ্বীন ইসলামের সঠিক মর্ম শিখে জীবনকে বাস্তবায়ন করবে। আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আমাদের মাঝে ইউসুফ হাকিম সোহেল সাহেব এসেছেন, যারা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম সাহেব এসেছেন, আরো অনেকে এসেছেন। কিন্তু আমাদের এত বড় আয়োজন, আমাদের কর্মসূচি রয়েছে, যার কারণে আমরা তাদেরকে আজকে আর সময় দিতে না পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলের ভাইয়েরা একটু থামেন, একটু চাবেন, সুযোগ দেওয়া হবে। এশার নামাজ সামনে হুজুর দোয়া করবেন। আমার ভাইয়েরা সোনাকান্দার দরবারে এসে হুজুরের সাথে হাতটা না মিলিয়ে যদি চলে যান, আপনাদের আব্বা আপনাদের আম্মা যারা কবরে দেশে আছে, অনেক বিমারি আছেন, অনেক ক্যান্সার রোগী আছে, অনেক বিমারি মানুষ আছে, আপনাদের দিকে তাকিয়ে আছেন। আপনারা সোনাকান্দার হুজুরের সাথে হাত মিলাইবেন। সোনাকান্দার হুজুরের সাথে হাতটা মিলানো আর মাহফিল উপস্থিত থাকা, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আল্লাহ আকবার জোরে বলেন, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আপনারা একটু বসেন, হুজুর তো দোয়া করবেন, তারপর আপনাদেরকে দোয়া দিবেন, দোয়া করবেন, এশার নামাজ জামাতে পড়বেন। এতটুকু যদি ধৈর্য আপনাদের মধ্যে না থাকে, আল্লাহ পাক সকলকে আল্লাহ কথালা বোঝার তৌফিক দান করেন। আমি সুযোগ করে দিচ্ছি, খাস ফরিক আম ফরিকের ছেলেরা নির্দিষ্ট জায়গায় তোমরা চলে যাও। আমার ভাইয়েরা বাবাজেরা একেবারে সংক্ষেপ, রাত্র অনেক হয়ে গেছে, এখন আমরা এশার নামাজের আযান হবে, হুজুর দোয়া করবেন। একেবারেই সংক্ষেপ কথা, অনেক কথাই ছিল কিন্তু বলা যাচ্ছে না। ভাইয়েরা বাবাজেরা, সোনাকান্দার দরবারকে আমরা ভালোবাসি, এই যে বিশাল মাহফিল, এত বড় মাহফিল, এই যে বিশাল মাহফিল, ভাইরা আজকে আপনারা যে স্টেজে আপনারা বসেছেন, আপনাদের কাছে আমার প্রাণের দাবি বলেন, এই স্টেজের উপরে যে সামিয়ারা উঠাইতে আর সামিয়ারা নামাইতে কত লক্ষ টাকা লাগে। এই যে কারেন্ট, এই যে লাইট, এই যে মাইক, এই যে অবস্থান, কত লক্ষ লক্ষ টাকা লাগে। ভাইয়েরা বাবাজিরা, আমরা অত্যন্ত মনে দুঃখ নিয়ে কথা বলছি। গত কয়েকদিন আগে আমাদের একজন পরিচয় টুকরা আবু সাঈদ আহমেদ এই গুলবাগে বসে আছে। আপনারা একটু ধৈর্য ধরুন। সাঈদ আহমেদ মৌলভীতে আছে, লক্ষ লক্ষ মানুষ আমরা এসেছে, আমরা অনেকেই জানাতে উপস্থিত হতে পারি নাই, আমরা ওনার জন্য দোয়া করবো। ভাই পুত্রে, এই মা দুধ খাওয়াইয়া লালন পালন করে, বাবা রিক্সা চালাইয়া পরে ধরো কাজ কইরা, আজকে তোমার আল্লাহ কোটিপতি বানাইছে রে। ব্যবসায়িক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, ও শিক্ষিত ভাইরা, ও
আমার চাকরিজীবী ভাইয়েরা, কন্ট্রাক্টর ভাইয়েরা কে আছে? হুজুর আমি 1 লক্ষ টাকা হুজুরের হাতে দিলাম, আমি দোয়া চাই, আমার দুনিয়া মা নাই, আমার আব্বা নাই। রে মা হারাবে পুতেরা, এ আব্বা হারা পুতেরা, 10 টাকা সোনাগান্ধার জমিনে না দিয়া একটা লোক সোনাগান্ধার কেজি থেকে বাইরে না। সকল